ওই তো এই দাঁড়া এই দাঁড়া বাড়তে উস্তাদ ভাইকে যাইব কই কত দূর পলাইব আমার কবজির থেকে বাইর হওয়ার এত সোজা না ও আশেপাশে কোনো গলির মধ্যে পলাইছে অবশ্যই চল সামনের দিকে চল চল নিশ্চয়ই ভিক্ষুকগুলো এসেছে, কিন্তু দরজা তো খোলা যাবে না। দরজা যদি ভেঙে ফেলে? দরজা খুলুন প্লিজ, আমার সাংঘাতিক বিপদ, আমাকে বাঁচান প্লিজ। ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে, ওরা আমাকে ধরে নিয়ে যাবে, প্লিজ বাঁচান প্লিজ। প্লিজ আমাকে বাঁচান। আপনি? জি, আমার নাম জেরিন। ওরা ওরা যে কোনো মুহূর্তে এখানে ঢুকে পড়তে পারে, প্লিজ আমাকে বাঁচান। ওরা কারা? মানে আপনি আমার অফিসে ঢুকেছেন, ওরা কি দেখেছে? আমি ঠিক জানি না, হয়তো দেখেছে, আমি বলতে পারবো না। তো ওরা আপনাকে ধরে নিতে চায় কেন? সে অনেক কথা, আমি একটু বসি। না, আপনি এখানে দাঁড়িয়ে বলুন। দেখুন, ওরা যদি এখানে থাকে তাহলে আমার কথা শুনতে পাবে, বসে বলি প্লিজ। আচ্ছা আসুন, ভিতরে। দেখছস? না ওস্তাদ। আরে আমি তো আরে এই গলির মধ্যে ঢুকতে দেখছি। তাহলে কোন বাড়িতে ঢুকলো? আশপাশে কোনো বাড়ির মধ্যে ঢুকছে, চল খোঁজ দিয়ে দেখি। হামজা নামের এক লোকের কাছ থেকে আমার বাবা 50,000 টাকা ধার নেন, কিন্তু সময় মতো আমার বাবা টাকাটা শোধ করতে পারেননি। সে কারণে লোকটা প্রতিদিন এসে আমার বাবাকে অনেক অপমান করত, অনেক হাজি ভাজি কথা বলতো, গালিগালাজ করত, বাবাকে ভয় দেখাতো, অপমান করত, বাবাকে হুমকিও দিয়েছিল। লোকটার অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান কদিন আগে। মারা যায়? আপনার বাবা কি করতেন? আমার বাবা প্রাইভেট স্কুলের টিচার ছিল। কোথায় স্কুলটা? জি, রামপুর আর বাবদা রোডে। আপনার মা, ভাই বোন? বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। আচ্ছা, আপনি কি করেন? জি, আমি বাবার স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা, উনি যে আপনার সঙ্গে এত কিছু করলো, আপনার প্রতিবেশী কাউকে আপনারা জানাননি? জানিয়ে কোনো লাভ নেই, হামজা অনেক প্রভাবশালী মাস্তান, সবাই ভয় পায়, রাজনীতির সাথে জড়িত। এরকম একজন লোকের কাছ থেকে আপনার বাবা ধার নিলেন কেন? বাধ্য হয়ে। আমার বাবা মাসখানেক আগে অসুস্থ হয়ে পড়ে, প্যানক্রিয়াস হঠাৎ ফুলে উঠেছিল, আর্জেন্ট অপারেশন করতে হয়েছিল। শুধু টাকার জন্য হামজা এত কিছু করছে, নাকি অন্য কিছু? শুধু টাকার জন্য নয়, শুনেছি লোকটার চরিত্র ভালো না।
3টা বাড়িতে খুঁজলাম, জেরিনের কোথাও পাওয়া গেল না। এই গলির মধ্যে যতগুলা বাড়ি আছে সবগুলা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে ওরা খুঁজে বার করতে 50,000 টাকার মামলা মুখের কথা না। ওই সামনের বাড়িটাতে চল। আচ্ছা, ও একা আপনাকে তাড়া করেছিল নাকি অন্য কেউ সাথে ছিল? আর একজন সাথে ছিল, তাকে আমি চিনি না। হ্যালো, হ্যাঁ, আজ দেখা হবে কিনা বলতে পারবো না প্রিয়া। আসলে আমি একটা ঝামেলার মধ্যে আছি। দেখা হলে পরে বলি। ওকে, ঠিক আছে, রাখছি। টক টক কর। ও, ওরা বোধহয় চলে এসেছে। আচ্ছা, শুনুন, ওরা এসে গেছে, মা আমাকে বাঁচান প্লিজ। আপনি একদম ভয় পাবেন না। আমি দেখছি, অন্য কেউ হতে পারে। আপনি দরজা খুলবেন না প্লিজ। হ্যাঁ, আপনি এত ভয় পেলে কি চলবে? আমি দেখি কে এসেছে। জি। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, বসুন। কে? দরজা খুলেন। কে আপনি? আপনি হস্তরেখা হামিদ আসলাম না? হ্যাঁ। আমরা কাস্টমার, হাত দেখাইতে আসছি। আজ হাত আমি দেখতে পারবো না, কাল এসেন। আচ্ছা, দরজা খুললে অসুবিধাটা কোন জায়গায়? বললাম তো আজ হাত দেখবো না। ঠিক আছে, আজ না হয় হাত দেখাইলাম না, পরিচয় হয়ে যায়। শুনুন, আপনারা কাল পরিচয় হন। এখন আমি অনেক ব্যস্ত আছি। আচ্ছা, ভিতরে কি আপনি একলা না আর কেউ আছে? না, আর কেউ নেই। একটা মাইয়া আপনার অফিসে ঢুকছে না? আমরা চেক করবো, আপনি দরজা খুলেন। আমি বললাম তো আমার অফিসে কোনো মেয়ে নেই। আরে ভাই, আপনি হাসা কইতাছেন না মিছা কইতাছেন, এটা পরখ করে দেখতে চাই। আমরা আপনার বাড়ির আশপাশের সব বাড়িগুলো চেক করছি, মায়াটা কোথাও নাই। আপনার অফিসে আছে, আপনি দরজা খুলেন। দেখেন, আপনি যদি আমাকে হয়তো ডিস্টার্ব করেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি আমার পুলিশের বই দেখাইতেছেন না? আরে আমরা পুলিশ লয়ে নাড়াচাড়া করি, দরকার হলে আমরা গিয়ে পুলিশ লয়ে আমো। ওকে ফাইন, আপনি পুলিশ নিয়ে আসেন, তখন আমি দরজা খুলবো। আচ্ছা ঠিক আছে, পুলিশ নিয়ে আইতাছি, কথাটাগুলো মনে রাখেন। ওরা বোধহয় চলে গেছে। এই এই জামিল, কি ব্যাপার, ঘুমিয়ে পড়লে নাকি? এই জামিল, কি চা নিবে না? তুমি নিছো? না, আমি এখন নিব। তুমি আগে নাও, আমি আরেকটু ঘুমাই। আমি কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। আচ্ছা শোনো না, এই যে আমাদের যে খাওয়া দাওয়ার সিস্টেম, এগুলো তো কিছুই জানলাম না। তুমি একটু আকাশ সাহেবকে জিজ্ঞেস করো, আবার আমাদের রান্না বান্না করতে হবে নাকি কে জানে। আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞেস করবো না। হ্যাঁ, আর আমি আরও একটা জিনিস চিন্তা করতেছি, তোমার বাবার এই বিষয়টা আসলে জানানো দরকার। এখন টেনশন করার কিছু নেই, সন্ধ্যার আগ পর্যন্ত ওয়েট করো, একটা না একটা বুদ্ধি বের হবে। উঠো উঠো তো প্লিজ। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি রেখা তো? আমি লিজার বাবা বলছি। তুমি ভালো আছো? জি আঙ্কেল। আচ্ছা, গতকাল লিজার সঙ্গে তোমার কোনো দেখা হয়েছিল? না।
তোমরা বিকেল 4টে পর্যন্ত কলেজে ছিলে? না না, তেমন কিছু না। দেখো মা, তুমি হয়তো জানো যে আমি লিজার জন্য ছেলে দেখছি, তাই ওর যদি কোনো পছন্দ থাকে তুমি বলতে পারো। কি বললে? জামিল আহমেদ? ডিটেলস বলতে পারো না? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। ভাইয়ের সঙ্গে কথা হয়েছে? হয়েছে। ও বিশ্বাস করছে? করেছে। ওর বাবা মার সাথে কথা বলছো? তাদের সঙ্গে কথা হয়নি। আর ওরাই তো আসল। ওর মা বাবা বিশ্বাস না করলে কোনো লাভ হবে? ওদের বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না। মারিয়ার মা বাবা, ওর বন্ধু বান্ধব কাউকেই না। মারিয়া বলছে ওর মা বাবাকে ওই বুঝায় বলবে। তুমি মিথ্যা কথা বলতেছো? বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্য। আরে সত্য হলে তো মারিয়া আমারে ফোন করতো। ফোন করবে তো। বলছে তোমারে? বলেছে। দেখি আজকের মধ্যে যদি সে ফোন না করে তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি যাই। এই, তোমার মা বাবা বাসায় নাই? না, বাসায় নেই, গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। তুমি একা একাই বাসায় আছো? একা থাকি না, মামা রাতে এসে থাকে। তোমার মামাটা আবার কে? হায়দার মামা। আরে হায়দার মামাটা কে? সাকিব হায়দার। ও, মারিয়ার ব্যাপার নিয়ে আবার তার সাথে তুমি কোনো কথা বলতে যাও না জানো? আছি আমি। মারিয়াকে নিয়ে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছ, তার মানে এই নয় যে আমি এর কোনো প্রতিশোধ নেব না। রাজীব, তোমার বাসনে একটাই পথ। কি পথ ভাই? সেটা হচ্ছে হায়দার ভাই খুশি করতে। কি দিতে হবে হায়দার ভাই? আমার লগে থাকো, আমার লগে চলো যাও। হায়দার ভাই বড় ভাই এসেছে, চুপ, একদম চুপ। তুই কিন্তু এর আগে দুবার কল করছিস। বড় ভাই এলে ওইভাবে কথা বলবি। শোনাবো তো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে বদল, অনেকক্ষণ গাছের লোকে বান্ধছে কিলা? ভাই বাম দিনে ঘটনা আছে। বস ভাই, ভাই আবার ভুল হয়েছে। টাকাটা কবে দিবি? 3 দিনের মধ্যে দিয়ে দেবো। আর যদি 3 দিনের মধ্যে টাকাটা না দিস তাহলে আপনি যা করবেন তাই হইব। আপনি যেটা না শাস্তি দিবেন ওটা আমি মাইনে নেব ভাই। শাস্তিটা শুই না রাখ। তোর আমি নাইরা কইরা মাথার মধ্যে ঘোল ঢাইরা আলকাতরা দিয়ে মাখাইয়া তামাম মহল্লা ঘুরে আছে। আর হন, টাকা 12 লাখের জায়গায় 14 লাখ দেওয়া লাগবে, বুঝছাস? 2 লাখ হইলে তো জরিমানা। ঠিক আছে। যা ভাগ, যা। ভাই, হ্যাঁ, কন্ট্রাক্টারি করে তো সরকারি মালমূল চুরি করার সব ব্যবস্থা সে জানে। মানুষেরা কেমনে ঘুষ দেওয়া লাগে সেটাও জানে। হারামজাদা আপনার 3 লাখ টাকা ঘুষ দিতে চাইছিল। আপনি কি করলি? আমারে ঘুষ দিবার চাইছিল? হ্যাঁ। কসকে তুই এই আগে করলি না কিলা? আগে করলি না কিলা? ঘুষ কেমনে দিতে ওরে এটা হিগাই দিতাম। এত বড় সাহস, আমারে ঘুষ দিবার চায়? অন জি। একটা শিক্ষা দিয়ে দিছি। ঠিক আছে বস। ভাই, হ্যাঁ, অহন কি হইব? হায়দার ভাই তো ঘুষ খাইতে চায় না। হায়দার ভাই ঘুষ খানা তো কি হয়েছে? এই বাদল ঘুষ খায়, বদল ঘুষ খায়। আমি দেখে স্যার মো কেমনি টাকা খেতে হবে। চল। তুই এখানে আর আমি তোর দুনিয়া ধরে খুঁজে মরতাছি। চাপা মারিস না, একেবারে চাপা মারিস না। তুই আমারে খুঁজে বেড়াচ্ছিস নাকি আমি তোরে খুঁজে বেড়াচ্ছি? তোর বাসায় গেলাম, তোর কোনো খবর নেই। ফোন দিলে তুই আজকাল ফোন রিসিভ করিস না, ব্যাপারটা কি? এইটা কি কস? তুই আমার ফোন দিছিলি? কখন দিছিলি? আধা ঘন্টা আগেও তো তোকে আমি ফোন দিয়েছি। সরি দোস্ত, আমার মনে হয় আননোন নাম্বার দেখে আমি ফোনটা ধরি নাই। তোর নাম্বারটা আমার সেভ নাই, বুঝছিস? এদিকে দোস্ত বলছিস, অথচ আমার নাম্বার তুই সেভ করে রাখিসনি। আসলে তুই কোনটা সত্য বলিস আর কোনটা মিথ্যে বলিস সেটা আমি বেশ ভালোই বুঝতে পারি। তুই আমার অবিশ্বাস করতেছিস? বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ দে, তুই আমার টাকার কি করলি? দোস্ত, আমি তোর আসল কথাটা কিন্তু এতদিন কই নাই। আসল কথা মানে? আসল কথা হইতাছে তোর টাকাটা আমি হাফিজ ভাইরে দিই নাই। টাকাটা দিছি আমি আসল লোকরে, মানে আজমল ভাইরে, যে আদম পাচার করে। শোন ইমন, আমি আজমল সাহেবকে চিনি না।
টাকা আমি তোকে দিয়েছি, তুই আমার টাকা ফেরত দিবি। এইটা তুই কি কস? আরে তুই টাকা দিছিলি বিদেশ যাওয়ানোর লাগা, এখন যাবি না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, আমি তোরে আজমল সাহেবের কাছে লইয়া যাবো, হ্যাঁ তুই টাকাটা নিয়ে আনিস। শনিমন, আমি কিন্তু এক কথা বারবার বলি না, আমি টাকা তোকে দিয়েছি, আমি তোর কাছ থেকেই টাকা নেবো। আমি আজমল সাহেবকে চিনি না, এটাই আমার ফাইনাল কথা। আহা, এইটা তুই কি কস? আচ্ছা ঠিক আছে, সে তখন দেওয়া যায় মনে, আমি এখন যাই। হ্যাঁ ভাই, দোকানটা যে আমি নিচ্ছি এটা কনফার্ম। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আগামী 3 দিনের মধ্যে টাকা দিতে হবে, পারবেন তো? পারবো ইনশাল্লাহ। তাহলে মালিকরে কই আগামী সোমবার আপনি টাকা দিতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন, আমি সোমবারের মধ্যেই টাকা দেবো। আচ্ছা ভাই। এই কত হয়েছে ভাই? টাকাটা আমি দিই। আরে না, দিন। আরে রাখেন। কত হয়েছে ভাই? এই নিন। তাহলে আসি ভাই। হ্যাঁ ভাই, আমি ওই দিকে যাবো, চলেন যাই। চলেন একসাথে। ভাই তাহলে আমি দোকানে যাই। আর ভাই, টেয়ার বিষয়টা একটু তাড়াতাড়ি করে ভাই, বুঝেনি তো মালিকের অনেক টেয়ার দরকার, পোলাটা বিদেশ ছড়াইবো, খুব চিন্তায় আছে ভাই। আচ্ছা, আমি সোমবারের মধ্যে দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই থাম। তুমি সেই তরকারিওয়ালা না? এই, কই যাও? আচ্ছা, কতদিন যাবত তোমারে খুঁজতেছি। ভুল করছেন, আপনারা যাকে খুঁজছেন আমি আসলে সে না। ভুল করছি? আমার তো ভুল করার কথা না। এই, তোমার নাম আজিজ না? না, আমার নাম ফকির সেলিম। থাকেন কো? রামপুরা বনশ্রী। কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? কিসের ব্যবসা? বনশ্রীতে আমার দোকান আছে। থাকেন বনশ্রীতে, এই মহল্লায় কি কাম? ও, এখানে আমি এসেছি আমার এক আত্মীয়ের বাসায়। আত্মীয়ের বাসা? ওসা আচ্ছা, সাইডে দিই। যা। আমার বড় চেনা চেনা মনে হতো। শোন, এক কাজ করি, এলাকার প্রত্যেকটা অলিগলি আমরা ছান মারি। তরকারি আর পাওয়া গেলেই বিভিন্ন সন্ধান পাওয়া যাবে। চল। শোনেন, 1 ঘন্টা হয়ে গেছে, আপনি এখন যান। জি। কোথায় যাব? তার মানে কি? বাসায় ফিরে যাওয়া তো আমার পক্ষে আর সম্ভব নয়। তাহলে আপনি কোনো আত্মীয় বাসায় যান। আমার এক দুঃসম্পর্কের মামা আছেন, উনি মহাখালীতে থাকেন। ওখানে যান। মামা ফ্যামিলির সবাইকে নিয়ে কুয়াকাটা বেড়াতে গেছেন, পরশুদিন ফিরবেন। আপনার নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে? জি না, আমার কোনো বন্ধু বান্ধব নেই। এটা কেমন কথা? আমি মিথ্যে কথা বলি না। বল, তাহলে আপনি আপনার কোনো কলিগের বাসায় যান। জি, আমার কোনো কলিগদের বাসা আমি চিনি না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আপনার স্কুলে যান, সেখানে আপনি আপনার কোনো না কোনো কলিগকে পেয়েই যাবেন। না, ওদিকে গেলে আমি হামজালাতে ধরা পড়ব। তাছাড়া আমাদের স্কুল তো কয়েকদিন ধরে বন্ধ। তাহলে কোনো কলিগকে আপনি ফোন করে জানান, সে এসে আপনাকে নিয়ে যাবে। বুদ্ধিটা ভালো, কিন্তু বিশ্বাস করুন
আমি আমার কোনো কলিগের নাম্বার জানি না। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। অস্বাভাবিক হলেও সত্য। দেখুন, আমি আর কি করতে পারি? আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে সাহায্য করার চেষ্টা করেছি। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার উপকার আমি কোনোদিন ভুলব না। কিন্তু আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব বলুন? আচ্ছা, আপনি আমাকে দুদিন কোথাও রাখতে পারবেন না? এই ধরুন আপনার কোনো আত্মীয় বাসায়? ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই। ও, তাহলে আপনার বাড়িতে? আমার বাসায়? অসম্ভব। কেন? আরে আমি একটা মেসে থাকি, ব্যাচেলর মেস। দেখুন, মাত্র 2 দিন, তারপরে আমি আমার মামার বাড়িতে চলে যাব। কি ভাবছেন? না, কিছু না। ওহ, কিরে তোর শরীর খারাপ? এত তাড়াতাড়ি চিন্তা করলাম বাসা থেকে লাঞ্চটা করেই যাই। প্রতিদিন সোনারগাঁ সেরাটনের খাবার খেতে খেতে মুখে আর ভাল লাগে না কিছু, বুঝলি? তুই সেরাটনের লাঞ্চ করিস? হ্যাঁ, এখানে অবাক খবর কি আছে? টাকা পয়সা কামাই করছি নিজের জন্যই তো, একলা মানুষ। টাকা পয়সা ব্যাংকে রেখে পচাবো নাকি? তা ঠিক আছে। ও শোন, এলাকাটা ছেড়ে দিতে হবে। কেন? না চল এখান থেকে কোনো পশ এরিয়া, গুলশান টুলশান কোথাও চলে যাই। আমাদের পোষাবে না। তুই এক কাজ কর না, গুলশানে একটা ফ্ল্যাট কিনে ফেল না। সেটা তো পারি, কিন্তু তোরা আছিস, এতদিন ধরে তোদের সাথে আছি, একা গুলশান চলে যেতে ঠিক মনটা চাইছেন না রে। ও ভালো কথা, ওই তোর বাসা ভাড়ার কি হলো? হ্যাঁ ভালোই, উঠে ওরা ভাড়া মিটিয়ে দিয়েছে। কিন্তু হুট করে এরকম একটা লোককে ভাড়া দেওয়াটা কি ঠিক হলো? এ কথা বলছিস কেন? না, ওটা তো পালিয়ে টালেও আসতে পারে, তাই না? পুলিশ যদি খোঁজ খবর করে। তুই আছিস? না, আমি উঠবো, আমি অফিসে যেতে পারবো, আমি খুবই ব্যস্ত। চল, ঠিক আছে। কেন এসছিস? মেলা রাত হয়েছে, খাবেন না? এর মধ্যে তুই খাওয়ার কথা বলিস কোন সেন্সে? খালি পেটে তো ওষুধ খেতে পারবেন না। আমি ওষুধ খাবো না, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। যা যা, এখান থেকে যা। বাবা, তোমার চা। তোমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা কবে জানো? জুনে বাবা। দেখো, পরীক্ষার পরপরই আমি তোমাকে বিয়ে দিচ্ছি। বাবা মার একমাত্র সন্তান, কিছুদিন আগে আমেরিকা থেকে MBA করে দেশে ফিরেছে। তোমার মা বেঁচে থাকলে সেই কথা তোমাকে বলতো। কিন্তু বাবা, তোমার পছন্দের কেউ থাকলে বলো, কিন্তু তাকে আমার পছন্দ হতে হবে। তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না। বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না। আমি পড়ালেখা শেষ করে BCSটা করতে চাই। ম্যাজিস্ট্রেট হওয়ার খুব ইচ্ছা আমার। বেশ, তো বিয়ের পরে তুমি BCS করবে। উপযুক্ত বয়সে বিয়ে করতে পারলে অনেক ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। আমি আকাশের বাবা আমাকে কথা দিয়েছি। তুমি জানো, আমি মরে যেতে পারি, কিন্তু আমার কথার নড়চড় হয় না।
সালাম আলাইকুম ভাই। তুই ভাই একটা জরুরি কথা কইতে আইছিলাম। আদম পাইছস? না ভাই, নতুন কোনো আদম পাই নাই, তাই পুরনো আদমে খুব জ্বালাইতেছে। কে? রাজু ভাই। ওরে কস নাই ভিসা হইতে কয়দিন দিয়ে রইব? কইছিলাম, কিন্তু দেরি করতে চাই না, টাকাটা ফেরত চাই। কইতি এম্বাসির লোকরে টাকা দিয়ে দিছে, এখন আর টাকা ফেরত পাওয়া যাইব না। এই কথাটা তো আমি কই নাই ভাই। কেন কস নাই কেন? টাকা নিয়ে টাকা ফেরত দেয় কারা জানস? বলদ। তুই বলদ হইতে চাস? ভাই এই টাকাটা ফেরত না দিলে রাজু আমার বিপদে ফেলবো। বিপদ থেকে উদ্ধার পাওয়া একটা ট্রেনিং, এই ট্রেনিংটা তোর জন্য খুব জরুরি দরকার। ভাই কইছিলাম কি, এখন তো আপনার হাতে অনেক টাকা আছে, এই সময় টাকাটা ফেরত দেওয়া যায় না। আমি রাজুর থেকে টাকা নিছি? টাকা নিছিস তুই? ওর টাকা তুই এখন ফেরত দিবি? থেকে সাইরুস মুখের দিকে যা। হ্যালো, মারিয়া বলছি। মারিয়া? মারিয়া তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে এরকম করে কষ্ট দিলে? ছি 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 ছি, তুমি এতদিন পর আমার সাথে যোগাযোগ করলে মারিয়া। তুমি কি এখন একটু বনানি আসতে পারবে? বনানি? কেন আসতে পারবো না? আমি এক্ষুনি আসছি। বাই। এই রিকশা। এক রিক্সায় যেতে অসুবিধা হলো, আরেক রিক্সাটা কি? ঠিক তা নয়। তাহলে উঠুন, হামজার লোকজন পুলিশ নিয়ে এক্ষুনি চলে আসবে। জি। ফুটটা উঠিয়ে দেবেন প্লিজ। ভাই চলেন। তুমি আমার সাথে এরকম করতে পারলে মারিয়া? তুমি কিছু শোনোনি? তোমার ফোন বন্ধ ছিল, তোমার সঙ্গে কথা হয়নি। পরে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দারোয়ানের সঙ্গে কথা বলে কিছু কিছু জেনেছি। কি বলেছে দারোয়ান? দারোয়ান বলেছে যে ঠিকই বলেছে দারোয়ান। তুমি বিশ্বাস করেছিলে? বিশ্বাস না করার তো কোনো উপায় ছিল না। সাথী আমার বান্ধবী, ওর কথা বিশ্বাস না করার কি আছে? পরে অবশ্য স্বীকার করেছে যে ও মিথ্যা বলেছে, কিন্তু আমি বাবা মাকে বুঝাতে পারছি না। তাহলে আমি বুঝাই, আমি ওনাদের সাথে কথা বলি। আরে তুমি বাবা মার ওখানে গেলে বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বাবা সিচুয়েশনের সুযোগ নিয়েছে। সাথীর কথা শুনে বাবা আমার সাথে আরফানের বিয়ে কনফার্ম করে ফেলেছে, আগামী মাসে 10 তারিখে বিয়ে। ও মাই গড, তাহলে তো আমাদের বসে থাকার কোনো সময় নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি সাথীকে দিয়ে তোমার বাবা মাকে বোঝাও। তুমি বোঝাও। সাথী আমাদের বাড়িতে আর ঢুকতে পারবে না, বাবা একদম না করে দিয়েছে। তাহলে আমি নিজে কথা বলি, মানে ফোনে কথা বলি। দেখো বাবা তোমাকে অপমান করবে। একটা কাজ করি, আমি বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করি, আমি লাস্ট ট্রাইটা করি। যদি তারপর তারা কনভিন্স না হয়, আমরা আমাদের ব্যবস্থা নিব। কি করতে চাও? কোর্ট ম্যারেজ করব। কোর্ট ম্যারেজ? রাজত্বই যদি না পাই, রাজকন্যা দিয়ে কি হবে? কি ভাবছো? না, ভাবছি যে তুমি বাবা মার একমাত্র আদরের সন্তান, তুমি যদি তাদের অমতে এরকম বিয়ে করে ফেলো, তাহলে তো তারা মনে কষ্ট পাবে। এই কষ্টটা একসময় অভিশাপ হয়ে আমাদের জীবনকে পুড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু এছাড়া কোনো উপায় নাই। উপায় তো একটা কিছু বের করতেই হবে, এভাবে বসে থাকলে তো চলবে না। তবে তোমার যে কষ্ট, সেটাও কিন্তু তারা বেশি দিন সহ্য করতে পারবে না। এখন সব কিছু নির্ভর করছে তোমার উপরে। আর যদি কোনো উপায় না থাকে আর তুমি যদি চাও, তাহলে হ্যাঁ, কোর্ট ম্যারেজ করা যেতে পারে।
শোনো, আমাকে এখন যেতে হবে। এখনই কি যাবে? লাঞ্চের সময় তো হয়ে এলো, লাঞ্চ করো তারপরে যাও। না না, দেখো বাবাকে শপিংয়ের কথা বলে 1 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছি, 1 ঘন্টা তো প্রায় শেষ। এখন না গেলে বাবা আবার রাগারাগি করবে। ফোনে কথা হবে তো? কথা হবে, দেখাও হতে পারে। আসি। শোনো, তোমাকে হারিয়ে ফেললে আমি কিন্তু একদম শূন্য হয়ে যাব। শক্ত করে ধরে রেখো, যাতে আর হারাতে না পারি। আসি। আজিজ ভাই, হচ্ছে জেরিন। আজিজ ভাই একটু শুনবেন? চলো, জেরিন, আপনি। এটা কি ভালো করলে আমি? ভাই, আমি তো আপনাকে সব খুলে বললাম। আমার আসলে কিছু করার ছিল না, একটা মানবিক কারণে ওকে। এটা ব্যাচেলার ম্যাচ, কেউ যদি জানে যেখানে মেয়ে এসছে তাহলে তোমার আমার দুজনে বিপদ হতে পারে। ভাই, মাত্র তো 2টা দিন। কিন্তু শোনেন ভাই, উনি যেখানে আছে এটা কেউ না জানলেই হলো। তা ঠিক আছে, তবু আচ্ছা কোন ঘরে থাকবে? জালালের রুমটা তো খালি আছে, ওখানে রেখে দিই। তুমি তো জানোই না যে আজকে ওটা ভাড়া হয়ে গেছে। তাই নাকি? কে ভাড়া নিয়েছে? এক কাপড়, নতুন বিয়ে হয়েছে। তাহলে আমার রুমে থাকুক, আমি না হয় ড্রয়িং রুমে থাকলাম। ঠিক আছে। সরি, আমি বোধহয় আপনাদের বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছি। না না, ঠিক আছে ঠিক আছে। আজিজ ভাইও নাই। আসসালামু আলাইকুম। আসুন, আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। আজিজ ভাই,